রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানতে চাই এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সাধারণ মানুষ তো আসলে এই চলমান জ্বালানি সংকটের একটা স্থায়ী সমাধানের পথ খুঁজছে, তো কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি এবং অগ্রগতি কত দূর সব মিলিয়ে জানাবেন। নুজহাত, আপনাকে ধন্যবাদ। আসলে স্থায়ী সমাধান কিভাবে হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে মানুষ গত এক মাস ধরে যেভাবে কষ্ট করছে গ্যাসের জন্য সেই কষ্টটা এখনও অব্যাহত আছে। যদিও গতকালকে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। আমরা পেট্রোবাংলার যেই তথ্য দেখেছি আজকে ওয়েবসাইটে, সেখানে দেওয়া আছে যে 231 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে। এবং পেট্রোবাংলা থেকে আমরা যে তথ্য জেনেছি যে এখন যেই ভাসমান দুটি এলএনজি টার্মিনাল আছে, এক্সিলারেট এবং সামিট, দুটি এখন সচল আছে। কিন্তু অন্য একটি সমস্যা এখন দেখা দিয়েছে, সেই সমস্যাটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে এলএনজির একটা সংকট তৈরি হয়েছে। অর্থাৎ যে গ্যাসটা আমদানি করে আনতে হয় সেই গ্যাসটা পাওয়া যাচ্ছে না ঠিক মতো। সরকার টাকা নিয়ে বসে আছে বা যে কর্তৃপক্ষ আছে তারা কেনার চেষ্টা করছে। জি2 সরকারি যে চুক্তি আছে, স্থায়ী চুক্তি, সেই চুক্তির মাধ্যমে কেনার চেষ্টা করছে। কিন্তু আমরা যতদূর জেনেছি যে কাতার এলএনজি সরবরাহ এখন করছে না এবং ওমান থেকে কিছু সরবরাহ এখন আসছে এবং স্পট মার্কেট থেকেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। এই জন্য আসলে আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আগের মতো এখনও কিন্তু গাড়ির দীর্ঘ লাইন। এবং আমরা এখন মগবাজারের যে সিএনজি স্টেশনে আছি, এখানে একসঙ্গে 10টি গাড়ি গ্যাস সংগ্রহ করতে পারে। তো সেই অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করছে, কিন্তু তাদের চাহিদার তুলনায় গ্যাস কম পাচ্ছে, অর্থাৎ গ্যাসের চাপ নেই। আমরা একটু আগে জেনেছি কয়েকটা গাড়িতে তাদের চাহিদার তুলনায় অর্ধেক বা কোনো কোনো ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ গ্যাস তাদের গাড়িতে তারা পেয়েছে। এই সমস্যা আসলে কতদিন নাগাদ শেষ হবে বা কিভাবে শেষ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর আপনি জানেন যে আসলে সরকারের যে মন্ত্রীরা আছেন, জ্বালানি মন্ত্রী এবং অর্থমন্ত্রী, তারা আসলে চেষ্টা করছেন এই সংকট সমাধানের জন্য। এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি প্রশ্ন সামনে এসেছে, সেই রাকিব, আমরা শুনছিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন যে সহকর্মী রাকিব হোসেন যুক্ত হয়ে জানাচ্ছিলেন চলমান জ্বালানি সংকট সমাধানের অগ্রগতির খবরাখবর।